অমিত তাড়াতাড়ি হসপিটালে আসো, মাকেও ফোন করে দাও। সূর্য আর কাজলকে কেউ গুলি করে দিয়েছে। কি? আচ্ছা, আমি 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 মাকে 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 ফোন করছি। আমি আসছি 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 রাধিকা, কিন্তু এসব হলো কি করে? আমি কিচ্ছু জানি না অমিত, তুমি শুধু তাড়াতাড়ি আসো, অনেক রক্ত বেরিয়ে গেছে। স্যার, প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করলাম, ফায়ারিং এর আওয়াজ কেউ শোনেনি। সাইলেন্সার ইউজ করেছে হয়তো। দেখো, তালাও ভেঙেছে। ওরা ভালো করেই জানতো যে সিসিটিভি আছে। সিসিটিভি ডিসকানেক্টেড আছে স্যার। ইচ্ছে করে ডিসকানেক্ট করেছে। দাদা, ওরা মরেছে কিনা ঠিক জানি না, কিন্তু সূর্য আর কাজলের ওপর যে ফায়ারিং হয়েছে এটা বলতে পারি। পিসি, মার বাবাকে কে মেরেছে? আমি জানি না বাবা। রাধিকা ঠাকুর, হ্যাঁ, ক্রাইম ব্রাঞ্চ পিআই সৌরভ যাদব। কি করে হলো এসব? আমি জানি না ইন্সপেক্টর। আপনি বাড়িতে ছিলেন, আপনি আমাদের ফোন করেন, অ্যাম্বুলেন্সকেও ফোন করেন। তার আগে আমি কাজল আর সূর্যকে ফোন করেছিলাম, রিং হচ্ছিল কিন্তু ফোন ধরছিল না ওরা। ওরা কোথায় গেছিল? স্যার ওরা রেস্টুরেন্টে গেছিল খাবার আনতে, অনেক দেরি হয়ে গেছিল কিন্তু ফিরছিল না। শোনো করুণ, আমি একটু বাইরে থেকে দেখে আসছি যে তোর বাবা মা ফোন ধরছে না কেন। সূর্য, কাজল, সূর্য, সূর্য, কাজল। ওদের দেখেই আমি প্রথমে আপনাদের ফোন করলাম, তারপরে অ্যাম্বুলেন্সকে। আপনি কাউকে যেতে বা আসতে কিছুই দেখেননি? একদম না। গুলি চললো অথচ আপনি জানতে পারলেন না। রাধিকা, কোথায় ওরা দুজন? কেমন আছে? দুজনের অপারেশন চলছে। স্যার, ক্রাইম সিন থেকে 7টা খোল উদ্ধার করেছি, আর পড়শিদের মধ্যে কেউ গুলি চলার শব্দও পায়নি। প্রতিবেশীদের ছাড়ও বাড়ির মধ্যে সূর্যর দিদি রাধিকা ছিল, সেও বলছে সেও কিছু শুনতে পায়নি। মনে হচ্ছে সাইলেন্সার ইউজ হয়েছে। স্যার, সিসিটিভিও ডিসকানেক্ট করা হয়েছে, পুরনো সব রেকর্ডে ডিলিট করা হয়েছে। সামনের মাসে সূর্যর বাবা রঞ্জন চৌহানের ওপর কেস শুরু হতে যাচ্ছে। রঞ্জন চৌহান। আমাকে লোকে মালিক বলে ডাকে। আমি পছন্দ করি না এইভাবে কেউ আমাকে নাম ধরে ডাকুক। ওসব নামের কথা ছাড়ুন, একটা দুঃখের কথা আছে। কি আর বলবে, শুক্লার ছেলেরা আমার 2 সঙ্গীকে কিনে নিয়েছে। না, আপনার ছেলে সূর্য আর বৌমা কাজলকে কেউ গুলি করেছে, গুলিতে ঝাঁঝরা করেছে। কি? সূর্য, আমার আমার ছেলে কেমন আছে? দুজনের অপারেশন চলছে, এইটুকু বলতে পারবো। এইটা বলতে এসেছি। ডাক্তারবাবু, সব বিপদ কেটে গেছে তো? আই এম সরি, কাজল চৌহানকে বাঁচাতে পারিনি। আর আর আমার ভাই সূর্য, সূর্য ঠিক আছে তো? ওনার অবস্থাও খুব ক্রিটিক্যাল। যদি বেঁচেও যায় তাহলে ডান পাটা অ্যাম্পিটেট করতে হবে, আই মিন কাটতে হবে। কি? আরে এসব কে করেছে? কি করে হলো? মামা, আমরা এখন দিদির বাড়ি কেন যাচ্ছি? সব ঠিক আছে তো? বাবা, কাজল আর বেঁচে নেই। তোদের দুজনকে অফিসে পেলাম না, তাই ভাবলাম তোরা পালিয়ে গেছিস। আমরা এতটা বোকা নাকি যে এইভাবে পালিয়ে যাব?
যাতে আপনারা সন্দেহ করেন আমায়। 4টে গুলি বুকে, হার্ট লাংস সবকিছু নষ্ট হয়ে গেছে। ডক্টর, সূর্যর বাঁচার কতটা চান্স? বেঁচে যাবে। ভাগ্যক্রমে যে ওনার উপর 3টে গুলি চালানো হয়েছে সেটা ডান দিকের কাঁধে আর পায়ে লেগেছে। ডান দিকের পাটা তো অ্যাম্পিটেট করতে হবে। কবে কথা বলতে পারবে? মোস্ট প্রবলি পরশুদিন সন্ধ্যাবেলায়। আস্তে আস্তে আস্তে। দিদি দিদি কাজল কোথায়? আর করণ? করণ আমার কাছে আছে। আর কাজল? কাজলেরও তো গুলি লেগেছিল। কোথায় ও? কেমন আছে? ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু মা, ও কোথায় আছে? কাজল? সূর্য, সূর্য তুই এখন একটু বিশ্রাম নে, ঠিক আছে? দিদি, আমি কাজলের সঙ্গে দেখা করব। তুমি বলো আমাকে, কোথায় কাজল? আজকে সন্ধেবেলা বডি পেয়ে যাবেন। ম্যাডাম কিছু অন্তত তো বলুন, কি করে হলো এসব? ম্যাডাম, কেউ একজন বলছিল শুক্লা নামের কেউ বদলা নিয়েছে। দেখুন স্যার, ঘটনা ঘটার অনেকক্ষণ পরে আমরা খবর পেয়েছি, ঠিক আছে? সিসিটিভি ডিসকানেক্ট করে ফুটেজ ডিলিট করেছিস। সত্যিটাও কি ডিলিট হয়েছে? সত্যিটা তো আপনি আগে থেকে ঠিক করে এসেছেন স্যার। আর স্যার, আমাদের যদি অ্যাটাক করারই থাকতো তাহলে কি আমরা এই দিনের বেলা গিয়ে অ্যাটাক করতাম? স্যার, আমরা তো কখনো ওর বাড়ি পর্যন্ত দেখিনি। ওদের বাড়ির উপর নজর রাখাটাও নিশ্চয়ই সিসিটিভিতে বন্দী হয়েছিল। সেই কারণেই তো ফুটেজ ডিলিট করা হয়েছে। আমি কি কাল জন্মেছি নাকি রে? আর তোরা তো বাস্তু ঘুঘু, দীর্ঘদিন ধরে চড়ছিস। তাহলে ওরা কোথায় ছোট বাচ্চা স্যার? আর সিসিটিভি তো বাড়িতে কেউ সাজিয়ে রাখে না, না? আর যদি আপনার মনে হয় আমরা এটা করেই থাকি, তাহলে আমাদেরকে আগে ধরতে পারতেন না নাকি? আমরা করিনি স্যার, এটাই সত্যি। কিন্তু হ্যাঁ স্যার, আমরা এটা বলবো না যে আমাদের দুঃখ হয়েছে। রাগ তো আমাদের মনে ভরে ভরে রয়েছে স্যার। আর কল্পনায় যে ওদের কতবার মেরেছি ওদের পুরো কুষ্টিকে, আমরা নিজেরাও জানি না। কিন্তু স্যার, না আমরা পাগল না বোকা যে নিজের বাবার শুনানির কদিন আগেই এরকম একটা পাগলামো করে বসবো। সূর্য যে ভয়টা পাচ্ছিল স্যার, দেখুন সেটাই হয়ে গেল। এমনটাই তো মনে হচ্ছে আমাদের। কিন্তু অমিত, একটা ব্যাপার হজম হচ্ছে না। কি স্যার? 4 মিনিটে সিসিটিভি ডিসকানেক্ট করা, পুরনো সব রেকর্ডকে ডিলিট করা, এই কাজটা সেই করতে পারে যে কাজটা ভালোভাবে করতে জানে। আর ওরা আগে থেকেই জানতো যে সিসিটিভির কন্ট্রোল কোথায়। ওরা বাড়ির ভেতরেও অ্যাটাক করেনি, বাইরে উঠোনে করেছে। একেবারে নিখুঁত কাজ। কি করে হয়? শুক্লার লোকেরা নিশ্চয়ই আগে থেকে নজর রেখেছিল। সূর্যর যাওয়া আসার সময়গুলো দেখে রেখেছিল। তারপর এমন সময় অ্যাটাকটা করলো যাতে ও রিয়াক্ট করার সময় না পায়। কিন্তু এই লোকগুলো খুব স্পেসিফিক ছিল। সূর্য আর কাজলের ওপর ওরা তখনই অ্যাটাক করে যখন ওরা ফিরে আসে। তার মানে ওরা বাড়িতে আগে থেকেই ছিল, আর সিসিটিভি ডিসকানেক্ট আগে থেকেই করে রেখেছিল। আর ওরা বাড়ির মধ্যে অ্যাটাক করেনি, যেখানে তোমার স্ত্রী রাধিকা আর সূর্যর ছেলে করণ দুজনে আগে থেকেই ছিল। আপনি কি বলতে চাইছেন স্যার? ওদের আমার স্ত্রী রাধিকা আর সূর্যর ছেলে করণকেও মেরে ফেলা উচিত ছিল? আমি সেটা বলছি না, আমি সেটাই বলছি যেটা হয়েছে। এমনিতে অ্যাটাকের সময় তুমিও ছিলে না। আমি আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে গেছিলাম। আর সুধা দেবী, উনি কোথায় ছিলেন? কানপুর, ওনার ভাইয়ের মেয়ের বিয়েতে। আমি নিজে যেতে চাইনি, কিন্তু খুব কাছের আত্মীয়, তাই একদিন আগে চলে গেলাম। নিকট আত্মীয় ছিল তো কাজল আর সূর্য কেন গেল না? সূর্য কোর্ট কাছারির কাছে ব্যস্ত ছিল, আর কাজল ওকে সামলাচ্ছিল। আর আপনি রাধিকা দেবী? আসলে আমি ওদেরকে ডেকেছিলাম যাতে সূর্য একলা না হয়ে যায়। খুব ঘাবড়ে গিয়েছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। কিসের ভয়? শুক্লার ছেলেদের নিয়ে। ওরা হুমকি দিয়েছিল পুরো চৌহান পরিবারকে শেষ করে দেবে। 3 মাস ধরে আমরা ভয় ভয়ে বাঁচছি, আর যেটার ভয় ছিল সেটাই হলো। ওরা আমাদের জীবন্ত মেরে দিল, কাজলকে মেরে দিল। আমরা তো সূর্যকে এখনো বলতেও পারিনি। আমি কোনো কথা বলতে চাই না ইন্সপেক্টর, ততক্ষণ বলবো না যতক্ষণ না আমি আমার কাজলকে দেখতে পাচ্ছি। রুম বলুন আমাকে, আমি নিজে চলে যাব। কাজল কোনো রুমেই নেই সূর্য। কাজল আর এই পৃথিবীতেই নেই। যখন পরশু তোমাদের দুজনকে এখানে আনা হয়েছিল, ওর অনেকটাই ব্লিডিং হয়ে গিয়েছিল। ডক্টররা কাজলকে বাঁচাতে পারেনি। লোকগুলো কারা ছিল? কতজন ছিল? আমি এক্ষুনি কাজলকে দেখতে চাই। কাজল আর আমি হাইওয়ের দিকে যাচ্ছিলাম আমাদের সবার জন্য খাবার আনার জন্য। যখন আমরা ফিরে আসি তখন আমরা কি করে বুঝবো যে ওরা আমাদের জন্যই অপেক্ষা করছিল? সবকিছু হঠাৎ করেই হয়ে যায়।
যখন প্রথম গুলিটা লাগলো তখন আমি বুঝতে পারিনি কি হলো। তারপর দ্বিতীয়, তারপর তৃতীয় গুলিটা। আমি শুধু এটুকুই বলতে পারি যে ওরা একজন আর বেশি লোক ছিল। তোমার মা একদিন আগেই কানপুর গেছেন। সেই সময় বাড়িতে তোমার দিদি আর তোমার ছেলে ছিল। ওদের কিছুই করেনি, তোমার জন্য ওয়েট করছিল। কিন্তু কাজলকে কেন মারলো স্যার? আশিস আর বীরা শুক্লা আমাকে মারতে চেয়েছিল। ওরা আমাকে মারার জন্য বন্দুক কিনেছিল, তাহলে আমাকে মারতো। হয়তো কাজল টার্গেট ছিল না, ও এই কারণে মারা গেছে ওখানে উপস্থিত ছিল বলে। ওদের জীবনে চাপ আছে, ওই শুক্লাদের প্রচুর চাপ আছে। শেষ করবো আমি ওদেরকে। আর ওদের পরিবারকেও। তারপরে ওদের লোক তোমাদের উপর হামলা করবে, বংশ পরম্পরায় চলবে, উত্তরাধিকার সূত্রে শত্রুতা দিয়ে যাবে। স্যার আমি মানছি আমার বাবা ভুল করেছে, ওদেরকে কষ্ট দিয়েছে, কিন্তু কাজলকে মেরে ওরা শত্রুতাটা বাড়িয়েছে। তখন যে ঘটনাটা ঘটেছিল সেটা এতদূর পর্যন্ত এগিয়েছে। আর কতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাও সূর্য? শুক্লার 2 ছেলে আশিস এবং বীরা আমাদের হেফাজতে আছে, জিজ্ঞাসাবাদ চলছে। শেষ করে দিন ওদের স্যার, ওদের দুজনকেই শেষ করে দিন। আমরা আইনের রক্ষক সূর্য চৌহান, ব্যক্তিগত শত্রুতার সুপারি নিই না আমরা, বুঝলে? তাহলে কি হাতের উপর হাত রেখে বসে থাকবো? কোঅপারেট করো আমাদের সঙ্গে। অ্যাটাকারদের হুলিয়ে দাও ডিটেলসে। এই ডিটেলস আমাদের কেসের সত্যিটা জানাবে। শিবা, আসলাম, সূর্য স্কেচ করতে কোনো সাহায্য করতে পারেনি। ওর শুধু এটুকু মনে আছে সমস্ত অ্যাটাকার্স মুখে গামছা বাঁধা ছিল। ম্যাডাম আপনি বলছেন যে শুক্লা গ্যাংয়ের ফোন রেকর্ডস থেকে কিছু পাওয়া যাচ্ছে না? এখনো অবধি কিছু পাওয়া যায়নি। যারা গামছা পরে খুন করে তারা সাধারণত পেশাদার খুনি হয়, মনে হয় সুপারি দিয়েছিল। সিসিটিভি ফুটেজ উড়িয়ে দিল। সতর্কতার সাথে করেছে কাজটা। টেকনিশিয়ানের মতো। ম্যাডাম এই টেকনিক্যাল সুপারিওয়ালা গ্যাং আমি প্রথম শুনলাম। এই আশিস আর বীরার এক একটা মুভমেন্টের সমস্ত ডিটেল চাই কিন্তু আমার। ছেলেদের সামনে ওর বাবাকে ওরা খুন করে দিয়েছে। আমি ওকে বলেছিলাম নিজের নিরাপত্তার জন্য সঙ্গে বন্দুক রাখো, এতে ভুলের কি আছে? একটা 4 বছরের ছেলে থেকে মাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা কি ভুল নয়? বন্দুক কি কেবল আমার ছেলের কাছে আছে? চৌহানের সাথে কি আর কারো কোনো শত্রুতা নেই? শুধু একটা টেন্ডারের জন্য ও আমার স্বামীকে মেরে ফেললো? জানি না আর কত লোককে ও কত না ক্ষতি করেছে। কাজল চৌহানের কোনো টেন্ডারের সাথে কোনো যোগাযোগ ছিল না, তাও ওকে খুব নৃশংসভাবে মারা হয়। আপনাকে এই ব্যাপারে খুব একটা ভাবতে হবে না, বরং আপনার ছেলেদের দোষ স্বীকার করতে বলুন। কিরকম বংশ এই চৌহান পরিবার? রক্ত দিয়ে হোলি খেলে। আমি বোকা ছিলাম যে কাজলের বদলে আমাদের আরতিকে ওখানে বিয়ে দিতে চাইছিলাম। ঠিক করেছো গো তুমি যে ওই পরিবারটাকে আমাদের আরতির জন্য বাছনি। আমাদের আরতি বেঁচে গেল। গুপ্তবাবু ওরা আমার নিরপরাধ স্ত্রীকে মেরেছে। পুরো প্ল্যানিং করে সব প্রমাণও লোপাট করে দিয়েছে ওরা। যত টাকা লাগবে আমি দেওয়ার জন্য তৈরি, যেন বীরা আর আশিস শুক্লা জামিন কিছুতেই না পায়। সূর্য বাবা, এই সময়টা তোর করণীর সাথে থাকা উচিত। ওর মা ওর কাছে নেই। ওর জন্য তুমি আছোই তো মা। হ্যাঁ, কিন্তু আমি চাই তুইও থাক। আর বন্ধ কর এই প্রতিশোধের খেলা। মা যদি আমাকে মেরে দিত তাহলে আমি বুঝতাম, কিন্তু কাজলকে মারলো, ওর এখানে কোথায় ভুল ছিল? কাজল দাম দিয়েছে, অনেক বড় দাম, নিজের জীবন দিয়ে, যেটা শুরু তোর বাবা নিজে করেছে। মা তুমি না পৃথিবীর সব বাজে জিনিসগুলো বাবার জন্য হয়েছে বলেই মনে করো। আর তোর পৃথিবী তোর বাবা থেকে শুরু, আর জানি না কোথায় গিয়ে থামবে। তুইও দোষী কাজলের, সূর্য। ও চেয়েছিল এইসব থেকে তুই দূরে থাক, কিন্তু ঠিক সময়ে এইসব থেকে বাইরে বেরিয়ে আসার পরিবর্তে তুই নিজেই নোংরামির মধ্যে ঢুকে গেলি। শেষ করে দে না বাবা এই শত্রুতাটা। এই শত্রুতা কোনোদিনই শেষ হবে না। এই সমস্যা সেদিনই সমাধান হবে যেদিন আশিস আর বীরা শুক্লা কাজলকে খুনের অপরাধে শাস্তি পাবে। সোজা এফআইআর ঠুকে দিলেন না স্যার, আর সেটাও আবার কোনো প্রমাণ ছাড়া। স্যার চৌহান পরিবারের সঙ্গে মিলে নেই তো আপনি? আমরা মিলিত তো নই, কিন্তু আমরা অনেক কিছু পাচ্ছি তোমাদের বিরুদ্ধে। কি পেয়েছেনটা কি আপনি আমাদেরকেও একটু বলুন। তোমরা দুজন রঞ্জন চৌহানের খাস লোক,
কমল আর ভানুকে পুরোপুরি কনভিন্স করবার চেষ্টা করেছিলে যাতে ওরা সরকারি সাক্ষী হয়ে যায়। তারপর ভয় পেয়ে গেছো যে সততার নুন বিশ্বাসঘাতকতার টাকার উপর যাতে ভারী না পড়ে। ভুল স্যার, আমরা ওদেরকে সরকারি সাক্ষ্য হতে শুধু এই জন্য বলেছিলাম যাতে চৌহান পরিবার ওদের আমার বাবার খুনের জন্য দায় না করে দেয়, আর রঞ্জন চৌহান সহজে যেন বেরোতে না পারে। তারপর ভাবলে রঞ্জন চৌহানকে আঘাত করি, সেই জন্য হাতিয়ারও কিনে ফেললে। স্যার, বন্দুক শুধু আমরা নিজেদের প্রোটেকশনের জন্য কিনেছি। সেই হাতিয়ার দিয়েই সূর্য চৌহানকে ধমকেছিলে, তাকে পুরো পরিবারের সাফাই করবার হুমকি দিয়েছিলে। এই হুমকি কবে থেকে প্রোটেকশনের অংশ হলো ভাই? হুমকি আমরা রাগের মাথায় দিয়েছিলাম স্যার। প্রত্যেকটা হত্যাকারী একই কথা বলে যে না, রাগেতে হুমকি দিয়ে ফেলেছিলাম, আমার মারবার কোনো ইচ্ছে ছিল না। ইচ্ছে থাকলে না স্যার, তাহলে সত্যিই মারতাম, কিন্তু আমাদের কোনো ইচ্ছেই ছিল না। আমরা মারিনি স্যার। মারিয়েছ কারণ তোমরা খুব ভালো করে জানতে যে যদি নিজেরা করো তাহলে ধরা পড়ে যাবে। সেই জন্য পেশাদার হত্যাকারী ভাড়া করেছিলে। কে ছিল সেই গ্যাং এর লিডার? কোত্থেকে এসেছে? স্যার, আপনার কাছে কি প্রমাণ রয়েছে যে আমরা কোনো গ্যাং ব্যাংকে সুপারি দিয়েছি? প্রমাণ তো সেই গ্যাং দেবেই যখন আমার হাত ওদের ঘাড়ে থাকবে, আর সেই গ্যাংয়ের অ্যাড্রেস তোমরাই দেবে, আজ নয়তো কাল। দাদা, কে? আবেগের বশে তুমি কোনো ভুলভাল কাজ করোনি তো? রঞ্জন চৌহান আর ওর কুষ্টিকে কষ্ট তো পেতেই হবে। কি বলছিস কি তুই? নিজের দাদাকে সন্দেহ করছিস? আমি তোমার উপর বিশ্বাস করি। আমি শুধু এতটুকু বলতে চাই যে যদি এমন কিছু হয় তাহলে তো আমার জানা উচিত। ম্যাডাম, এই যে সিসিটিভি ক্যামেরার ইনফরমেশন ছিল সেটা ভিতরের কোনো লোকই দিয়েছিল। চৌহান পরিবারের কোনো সদস্য? ম্যাডাম, শুক্লা ইটভাটার একজন শ্রমিক আমাকে বলছে এই ভাইদের সঙ্গে দেখা করতে কেউ এসেছিল। নামটা বল আগে। সূর্য কেমন আছে? চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে খুব রাগ ওর। রাগ খারাপ জিনিস নয় রাধিকা, খুব ভালো জিনিস। লড়াইয়ের শক্তি যোগায়। ওই শুক্লারা আছে না, ওদের সাথে পুরো শক্তি নিয়ে আমাদের লড়তে হবে, পিষে মারতে হবে ওদের। বুঝতে পারছো তো আমি কি বলছি? হ্যাঁ বাবা, গোড়া থেকে উকড়ে ফেলতে হবে। কাজল চৌহান? কাজল চৌহান শুক্লা বন্ধুর সাথে দেখা করেছে, এটা কনফার্ম। তো এই হলো গল্প। কিন্তু একটা ব্যাপার তো কনফার্মড যে চৌহান পরিবার থেকে কেউ একজন খুনিকে সাহায্য করেছিল সিসিটিভি সিস্টেমের ডিটেলস জানার জন্য। কে? স্যার, প্রথমে মনে হয়েছিল অমিত ঠাকুর, বাড়ির জামাই, যে ঘটনার সময় খুব কনফিডেন্টলি ক্লায়েন্টের সাথে মিটিং এর জন্য বেরিয়ে গিয়েছিল। একটা জরুরি প্রপার্টির মামলা এসে গেছে, আমাকে এক্ষুনি পার্টির কাছে যেতে হবে। আর বর্তমানে কাজল, ও শুক্লাদের সাহায্য করবে কেন? আর মারাও পড়লো। স্যার, হয়তো কোলাটারাল ড্যামেজ হবে। টার্গেট হয়তো সূর্য ছিল, কিন্তু ও সঙ্গে থাকার কারণে মারা গেছে, শুক্লার টিমে থাকা সত্ত্বেও। কিন্তু কাজল ওই টিমে কেন? হ্যাঁ, ও এসেছিল আমার সঙ্গে দেখা করতে। এটা তুই জানতিস বীরা? কাজল চৌহান সঞ্জয় চৌহানের পুত্রবধূ, সূর্য চৌহানের স্ত্রী। তোর সঙ্গে দেখা করতে কেন এসেছিল? মাথা খারাপ হয়ে গেছে আপনার? এরকম বাজে খবর আপনাকে কে দিল? আমার স্ত্রী কাজল ওই কুকুরগুলোর সঙ্গে দেখা করতে যাবে? প্রথমে তো ওরা নৃশংসভাবে খুন করেছে ওকে, এখন ওরা ওকে বদনাম করার চেষ্টা করছে। আমাদের এই কথাটা শুক্লারা বলেনি, আমরা নিজেরা জেনেছি। সুধা দেবী, খুনের একদিন আগে আপনি কানপুর চলে যান, আর সেই দিনই তোমার বোন আর জামাইবাবু এখানে থাকতে আসেন। রাধিকা বাইরের খাবার খেতে চায়, আর তোমরা বাইরে থেকে খাবার অর্ডার দাও না, বরং কাজল নিজেই বলেছে যে তোমরা খাবার আনতে বাইরে যাও। আর সেই সময় বাড়িতে কেউ ঢোকে, সিসিটিভি ডিসকানেক্ট করে, আর পুরনো সব রেকর্ড ডিলিট করে, আর তোমাদের ওপর হামলা করে। এবার আমাকে বলো, ভেতরের কারোর সাহায্য ছাড়া এই ষড়যন্ত্র কি করে সম্ভব? মুখে লাগাম দিন ইন্সপেক্টর, যা বলছেন একবার একটু ভেবে বলুন। আমার দিদি সেই দিন বিশেষ জায়গা থেকে খাবার খেতে চেয়েছিল, আর ওরা খাবার হোম ডেলিভারি করে না। সেই জন্য আমি আর কাজল বাইরে খাবার আনতে গেছিলাম। শোনো না, রাধিকা দিদি আজ বাইরে থেকে খাবার আনতে বলছে, বাড়িতে আমাকে রান্না করতেও বারণ করে দিয়েছে। হ্যাঁ, তাহলে অর্ডার করে দাও। আসলে আমি ফোন করেছিলাম হাইওয়ে ক্লাসিকে, কিন্তু ওরা বলল যে ওরা হোম ডেলিভারি বন্ধ করে দিয়েছে। আরে তো অন্য কোনো জায়গায় অর্ডার করে দাও। এরকম বলো না সূর্য, রাধিকা দিদি বারবার বলছে ওখান থেকেই খাবার আনতে। অ্যাটলিস্ট এইটুকু তো আমরা করতেই পারি, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো। এইটাই হয়েছিল সেদিন।
কিন্তু আপনারা তো 2 আর 2 6 করছেন। এটা ভুল করছেন। কাজলের উপর সন্দেহ করছেন। কাজলের উপর? যদি কাজলই না হয় তাহলে আর কে কে ছিল যে খুনিদের সাহায্য করেছিল? অমিত, রাধিকা, সুধা দেবী, আর নাকি তুমি? আমি এই কথাটা কাউকে বলিনি এই জন্য কারণ ওই মহিলা না এই বিজনেসের কোনো পার্ট ছিল আর না এই ষড়যন্ত্রে। তাহলে তোর কাছে কেন এসেছিল? দলিল নিয়ে এসেছিল স্যার, যাতে এই বাওয়ালটার বেশি দূর না এগোয়, শত্রুতা এখানেই শেষ করে দেওয়া হোক। কাজল দেবী, আপনার শ্বশুর মশাই আমার বাবাকে আমার আর আমার ভাইয়ের সামনে গুলি করেছে। উনি যা করেছেন সেটা অন্যায় করেছেন। আর আপনার স্বামী আমাদেরকে কিনতে চেয়েছিল যাতে আমরা এই কেসটা ফেরত নিয়ে নিই। সেটা ঠিক ছিল? সেটাও অন্যায় ছিল। কিন্তু আশিসবাবু, যেভাবে আপনি কষ্টটা বুকে বই নিয়ে বেড়াচ্ছেন, আমরাও সেভাবে ভয় নিয়ে দিন কাটাচ্ছি। আপনি আপনার ভয়ের তুলনা আমাদের কষ্টের সঙ্গে করছেন। একদমই নয়। আপনার কষ্টের কাছে আমাদের ভয়টা সত্যিই খুব ছোট। কিন্তু আশিসবাবু, আমি হাত জোর করে আপনাকে অনুরোধ করছি, যেরকমভাবে সূর্যকে বলেছিলাম আমি, আইনকে তার কাজটা করতে দিন প্লিজ। তাহলে সূর্যকে গিয়ে বলুন যে ভানু আর কমলকে যেন বলির পাঠা না বানায়, কারণ এই আইন আর মনুষ্যত্ব দুটোরই বিরুদ্ধে। হ্যাঁ, আমি বলবো, কিন্তু আপনারা দুই ভাই অন্তত এই সমস্ত খুন খারাপির কথা আর বলবেন না। আর স্যার, প্রতিশোধ নেওয়া আমাদের মাথায় ছিলই না। যতই লুকোস, কোনোভাবে অপরাধী বাঁচবে না, আর না তার ইচ্ছেটাকে লুকোতে পারবি। আর তোর ইচ্ছাও খুব তাড়াতাড়ি সামনে আসবে আশিস, আর তখন তুই আমাদের ইচ্ছে স্বাদ নিবি, আর তার স্বাদ সারা জীবনে ভুলতে পারবি না। সূর্য, তুই সত্যিই জানতিস না যে কাজল শুক্লার ছেলের সাথে কেন দেখা করতে গিয়েছিল? যায়নি মা, এসব শুক্লাদের চাল। পুলিশকে ওরা ধাঁধায় ফেলছে, আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। স্যার, কাজলের ফোন রেকর্ডে আশিসের নাম্বার কিন্তু নেই। কিন্তু ও তাও গিয়েছিল দেখা করতে, আর কি কথা হয়েছিল সেটা আশিসের ভার্সনটা জানি। স্যার, কাজল কি শুক্লাদের সাহায্য করবে নিজের স্বামীকে খুন করতে? হতে পারে, কিন্তু প্রমাণ কি? কমপক্ষে কোনো একটা সূত্র, একটা লিড। এই সময় যেটা মনে হচ্ছে যে হত্যাকারী ভাড়ার ছিল, যাকে ব্যবহার করা হয়েছে বদলার জন্য। ব্যাপারটা এরকম নয় তো যে বদলা নেওয়ার বিশেষ অ্যাঙ্গেলটাকে ব্যবহার করা হয়েছে অন্য কোনো বিশেষ কারণের জন্য। আর এই ষড়যন্ত্রে কাজল একটা ঘুঁটি, যাকে প্রথমে ব্যবহার করা হয়েছে, তারপরে মেরে ফেলা হয়েছে। কিন্তু প্রশ্ন এটাই উঠছে যে কাজল এরকম ঘুঁটি হতে রাজি হলো কেন? স্যার, কাজল একজন সন্তানের মা, গরিব ফ্যামিলির থেকে এসেছে। ওর ফোন রেকর্ড থেকে কিন্তু কোনো অ্যাফেয়ারের কথা জানা যাচ্ছে না। তাহলে কাজল নিজের স্বামীকে কেন মারতে যাবে? দেখতে গেলে সূর্যকে মেরে এই শুক্লারা আর কি পেতে পারে? খুনের বদলে খুন, এছাড়া আর কি? স্যার, রাধিকার স্বামী অমিত ঠাকুর, হয়তো ওর কোনো স্বার্থ ছিল। স্যার, রঞ্জন চৌহান, যার এমনিতেই শাস্তি হওয়ার কথা, এত বড় বিজনেস ওর, টার্নওভারও বেশ ভালো। রঞ্জন চৌহানের পরও সমস্ত বিজনেস সূর্য পাবে। স্যার, অমিত ঠাকুরের ফোন নাম্বারে সাসপিসিয়াস কিছু পাওয়া যায়নি। রাধিকারও কল রেকর্ডে একই ব্যাপার, কিন্তু একটা ব্যাপার অদ্ভুত। খুনের দিনে অমিত আর রাধিকার মধ্যে ফোন কল দুপুর 12:45 আর শুট আউট হয়েছিল দুপুর 1:15 নাগাদ। আর অমিতের স্টেটমেন্ট অনুযায়ী ও 12:30 নাগাদ ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়, আর তার মিনিট 15 বাদে এই ফোন কলটা করে। কোনো নিয়ম আছে যে বাড়ি থেকে বেরোনোর 15 মিনিট পরে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারবো না ফোন করে? এই মার্ডার কেসের তদন্তেও কোনো রুল হয় না। ফোন কেন করেছিল? একটা পার্সোনাল কথা ছিল। যদি সত্যিই পার্সোনাল কিছু হয় তাহলে এটা 4 দেওয়ালের মধ্যেই থাকবে, প্রমিস করছি আমি। যখনই অমিত কোনো জরুরি কাজে বাইরে যায়, আমি ওকে ফোন করি, উইশ করি। আরে সরি সরি সরি, তুমি এত তাড়াতাড়ি বেরিয়ে গেলে না, আমি বলতে ভুলে গেলাম। অল দ্য বেস্ট জানু। থ্যাংক ইউ জানু, আই লাভ ইউ। আপনারা আমাকে আর রাধিকাকে সন্দেহ করছেন? গভীর সন্দেহ। কারণ একটা ব্যাপার তো পরিষ্কার, এই চৌহান পরিবারের কেউ না কেউ এই ষড়যন্ত্রে সামিল ছিল, যার সাহায্য ছাড়া সিসিটিভি অকেজ করা অসম্ভব। পরিবারের ভিতরকার কেউ নয় স্যার, আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক খুব ভালো। যেখানে আপনার যাওয়া উচিত শুক্লা বন্ধুদের কাছে। শুক্লা বন্ধু জেলেই আছে। বরং আমরা জানতে চাই আপনার বাড়ির সিসিটিভি কন্ট্রোল রুমের ব্যাপারে খুনিরা কি করে জানলো। তাহলে আপনি কি বলতে চান, অমিত নাকি আমি সামিল এখানে? সূর্য। সূর্য মারতে চেয়েছিল কাজলকে। সূর্যর কোনো অ্যাফেয়ার ছিল নাকি কাজলের ছিল? আপনাদের লজ্জা নামের কোনো জিনিস হয় না, না? একদম নেই। কারণ সামান্য লজ্জা পাওয়ার কারণে যদি সত্যিটা জানার চেষ্টা না করি, সেটা আমাদের কাছে লজ্জার হবে।
স্যার কখনো না স্যার। কাজল দিদি সূর্য জামাইবাবুর কোনো অ্যাফেয়ারের ব্যাপারে কোনোদিনও কোনো কথা বলেনি স্যার। স্যার ওরা দুজন একে অপরকে খুব ভালোবাসতো। বিয়ের আগে তোমার কাজল দিদির কোনো অ্যাফেয়ার ছিল? না স্যার, আর যদি থাকতো কাজল দিদি আমাকে নিশ্চয়ই বলতো। আমরা দুজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম স্যার। আমার জামাইবাবু দিদিকে খুব ভালোবাসতো, খুব সম্মান করতো স্যার। স্যার আপনি যে অভিযোগটা করছেন না যে জামাইবাবু হয়তো কোনো কিছু করিয়ে থাকবে, স্যার এটা সম্পূর্ণ ইম্পসিবল স্যার, এটা কোনোদিনও সম্ভব না। এই সূর্যর গত 1 বছরের সব ফোন রেকর্ড চেক করে দেখেছি, কোনো অ্যাফেয়ার নেই বা ওই জাতীয় কোনো ব্যাপারও নেই। ব্যাপারটা এমন নয় তো যে আশিস আর বিরা মিলে এই কেসটাতে এমন একটা জোরালো প্ল্যান বানিয়েছে যে আমাদের এই কেসটা ক্র্যাক করবার জন্য ছিদ্র পাওয়া যাচ্ছে না। স্যার পুরো জেলার সুপারি কিলারদের নেটওয়ার্ক স্ক্যান করেছি, কোচোটাও সিরিয়াসলি খাটছে কিন্তু কিচ্ছু পাইনি। কাকে জিজ্ঞেস করে নি স্যার, সবাই আমাদের একটা কথাই বলছে যে নিজেদের মধ্যে ঝামেলা। একটা গ্যাংও ছাড়িনি আমি। আগের গ্যাং, নতুন গ্যাং এবং জেলে থাকা গ্যাং সবাই একটা কথাই বলছে। কে করেছে ভাই? তো কি আকাশ থেকে নেমেছিল রে? স্যার আপনারা তো কম খোঁজাখুঁজি করেননি, ওই এলাকার ডাম ডেটা তো আপনারা বের করেছিলেন, কিচ্ছু পাননি। এরকম সেটিং স্যার বহুত দিন দেখিনি। খোচরদের কথাও ঠিক স্যার, এর আগে এরকম প্ল্যান দেখিনি। সব ডেটা নেওয়ার পরও একজনকেও ফলো করার মতো নাম্বার পেলাম না। হয়তো পুরো অপারেশনের সময় ফোন ইউজ করাই হয়নি, খুনি হয়তো ফোন নিজের সাথে রাখতেই চায়নি। এটাও তো হতে পারে যে কাজল আশিসের সঙ্গে দেখা করেছিল কিন্তু ও শান্তির কথা বলেনি। অথবা হয়তো খুনের ষড়যন্ত্রে সাহায্যের অফার ছিল, অথবা খুনের দিন সিসিটিভি কন্ট্রোল রুমের ব্যাপারে খুনিদের ইনফরমেশন দিয়েছে। কিন্তু স্যার কাজলও তো মারা গেছে। যদিও ক্রস ফায়ারিংয়ে মারা গিয়ে থাকে, তাহলেও সেই সময়টা বাঁচলো কেন যখন সূর্যের সাথে ছিল? হয়তো কাজল ক্রস ফায়ারিং এ মরেনি, ওর সঙ্গে ডাবল ক্রস হয়েছে। হয়তো টার্গেট সূর্যই ছিল, তারপর কাজলকে ফায়ারিং করা হয়েছে আর সূর্য বেঁচে গেছে। স্যার একদিকে আশিস আর বিরাকে জিজ্ঞেস করি, আর অন্যদিকে শুক্লাদের পরিবারে সাহায্য করার মতো বাড়ির মধ্যে 4 জন সাসপেক্ট আছে। মা সুধা, রাধিকা, জামাই অমিত আর স্বয়ং সূর্য। এই সবার শুধুমাত্র খুনের দিন নয়, বরং গত 3 মাসের সবকটা মুভমেন্ট চেক করি, যখন শেখর শুক্লা মার্ডার চার্জে রঞ্জন চৌহান গ্রেপ্তার হয়েছিল। আমাদের বেস্ট লোকেদের নিয়ে টিম বানাও, শুক্লা পরিবার আর চৌহান পরিবারের পেছনে লাগাও। জানা তো যাক যে এই কেসটা আসলে রিভেঞ্জ ড্রামা নাকি রিভেঞ্জ ড্রামার মুখোশ পরে অন্য কোনো গল্প চলছে। দুই পরিবারের কোনো মুভমেন্ট নেই। স্যার একটা ছোট্ট কথা আছে কিন্তু বুঝতে পারছি না বলা ঠিক হবে কিনা। বল। রঞ্জন চৌহানের ভাটার ম্যানেজারের সাথে কথা হলো, ও কথায় কথায় একটা নাম নিল। তুইও নে? জগদীশ কনজিয়া নাম ওই লোকটার, ভাটাতে কাজ করতো। করতো? হ্যাঁ, এই ঘটনা ঘটার আগে উনি চাকরি ছেড়ে চলে গেছিল। তো এই জগদীশ এই ভাটাতেই থাকতো, আর রঞ্জন চৌহানের সব লোকের মধ্যে উনিই খাস ছিল। আমরা কতবার জিজ্ঞেস করেছি, আরে জগদীশ বল তো ব্যাপারটা কি, কিন্তু না, কিছু বলেইনি। ব্যাপারটা খটকা লাগলো, তাই সূর্য দাদাকে গিয়ে আমি বলে দিলাম। হ্যাঁ জগদীশ বলেছিল আমাকে ওর কোনো পারিবারিক ব্যাপার আছে। এরকমটা না সূর্য দাদা, আমার মনে হয় না ওর পারিবারিক কোনো ব্যাপার। আমরা তো আর জোর জবরদস্তি করতে পারি না, ও যদি কাজ করতে না চায় করবে না। সূর্য দাদা, জগদীশ আমাদের সবার আগে এই ভাটায় কাজ করতে এসেছে, ও হঠাৎই এরকম কাজ ছেড়ে চলে যাবে, এই ব্যাপারটাই পুরো অদ্ভুত মনে হচ্ছে। নিশ্চয়ই কিছু লোকাচ্ছে ও। দাদা তুমি বেকার বেকার টেনশন নিচ্ছ, যেতে দাও ওকে, ওর বদলে অন্য কেউ চলে আসবে। তবে হ্যাঁ, কাজ যেন না থামে। এই জগদীশের নাম্বারটা দে তাড়াতাড়ি। চৌহান পরিবারের বিশ্বাসযোগ্য জগদীশ, এই নতুন খেলোয়াড় আবার কে স্যার? এই নতুন খেলোয়াড় তোদের পুরনো খেলার পর্দা তুলবে। বল, কি করে চিনিস এই জগদীশকে, আর কিভাবে তোদের সাথে হাত মিলিয়েছিল? যখন না আমাদের কোনো হাত ছিল, না পা ছিল, না অন্য কিছু ছিল, তখন আমাদের জিজ্ঞেস করার কি পাবেন? জগদীশকে তো খুব তাড়াতাড়ি ধরে নেব, আরও বলবে, তারপর বলবে ডান্ডা, আর তারপর তোরা বলার মতো অবস্থা থাকবে না। এখনো সময় আছে, ভাবনা চিন্তা করে বলে দে জগদীশকে কি করে চিনিস, আর এই পুরো কাণ্ডটা কি ছিল। কি দেখছিস তুই? এই জগদীশও তোমার সঙ্গে দেখা করতে এসেছিল? আরে না রে বাবা, জগদীশ কনজিয়া? হ্যাঁ, কাজ করতো আমাদের ভাটিতে। এখন কোথায়? আমরা ওকে ওর ঋষভপুরের অ্যাড্রেসে খুঁজেছি, জানা গেছে বাক্স বিছানা গুটিয়ে পালিয়েছে। কিন্তু তার সঙ্গে আমার স্ত্রীর খুনের কি সম্পর্ক? সম্পর্ক তো আছেই, বাড়ির গৃহিণী যে একটা বাড়িকে গৃহ বানায় তার খুন হয়েছে, আর বাড়ির কোনো লোকের জন্যই হয়েছে। তাহলে আপনি বলতে চাইছেন যে জগদীশ করেছে?
জগদীশ কাজল আর আমাকে মারার চেষ্টা করেছে। জগদীশ তোমার কাছে তোমার পরিবারের লোকের মতো, তোমার সব থেকে বিশ্বস্ত লোকদের মধ্যে একজন। হ্যাঁ ছিল, কিন্তু আমরা ওর কি ক্ষতি করেছে? ও এমন কেন করতে যাবে স্যার? স্যার এই যে কোনো অ্যাঙ্গেল থেকে এটা কোইন্সিডেন্ট নয় স্যার, যে জগদীশের ফোনটা 28 তারিখেই সুইচ অফ হয়ে যাবে। এটা আমাদের প্রথম সলিড লিড। এই কল লিস্টের এক একটা নাম্বার বের করো। 28 তারিখের আগে ও যার যার সাথে কথা বলেছে তারাই ওর দুষ্কর্মের কথা বলবে। এখন বাড়িতে কেন তালা লাগিয়ে গেছে তা আমি জানি না, কিন্তু জগদীশ দা, ওর বউ মঞ্জু বৌদি আর ওর 2 বাচ্চা সবাই চলে গেছে। কিছু তো বলা গেছে, কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে। মঞ্জু বৌদি বলছিল ফরিদাবাদ যাবে, জগদীশ দা বোধহয় কোনো চাকরি পেয়েছে। আর এই ফ্যামিলিটাও 28 তারিখে চলে গিয়েছিল। আমার তো তারিখটা মনে নেই, ধরুন প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। কোথাও না কোথাও কিছু না কিছু ঠিক ভুল হয়েছে, নইলে জল এত দূর গড়াতো না। আমি প্রথমেই বলেছিলাম এই জায়গাটা ভুল। আর এই সিসিটিভির ব্যাপারটা তো আরো চাপে ফেলে দিয়েছে, সোজা ভিতরের দিকে ইশারা করছে এটা। তাহলে কি সিসিটিভিকে নিজের মতো কাজ করতে দিতাম? হয়ে গেছে। সিসিটিভি কানেকশন কেটে দিয়েছে। ওরা যে কোনো মুহূর্তেই চলে আসবে। তার উপর এই জগদীশ ফোন চেঞ্জ করে বসে আছে। কিন্তু ফরিদাবাদে কোথায় লুকিয়ে আছে কিছু জানো? জানি না। কেন গেছিলে তুমি আশিস শুক্লার সঙ্গে দেখা করতে? সূর্য, আমি শুধু একটা জিনিসই চাই, এই ভয় নিয়ে আর বাঁচা যাবে আর না। তাতে লাভটা কি হলো? হ্যাঁ, ওরা কি কেসটা ফিরিয়ে নেওয়ার জন্য তৈরি? শত্রুতা আর বাড়াবেন না ওনারা, খুনের বদলে খুন করবেন না। আশিস শুক্লাকে দেখে আমার ম্যাচিওর মনে হলো, এই ম্যাচিওরিটিটাই আমি তোমার কাছ থেকে চাই। কোর্ট বাবার এগেনস্টে যাই সিদ্ধান্ত নিক না কেন, সেটা মেনে নিতে হবে আমাদের। কাজল, আমিও চাই না তুমি এই ঝামেলার মধ্যে জড়াও। সেটা কি করে হতে পারে? যেখানে তুমি সেখানেই আমি, আমাদের ছেলেও ওখানে। সূর্য, তুমি কি চাইবে যে আমাদের ছেলেটাও তোমার আর বাবার পথ বেছে নিক, এই ভয় আর প্রতিশোধের পরিবেশের মধ্যে বড় হোক, আর এই ভাবনা নিয়ে বড় হোক যে সমস্ত পৃথিবীকেও হাতের মুঠোয় কিংবা পায়ের তলায় পিষে রাখতে পারবে? কাজল, আমরা একটা পরিবার, আর বাবা শুধু আমার বাবা নয়, এই পরিবারের একটা অংশ। আর পরিবারের অংশের সাহায্য করা আমাদের কর্তব্য। যদি আমরা আমাদের পরিবারের অংশকে সাহায্য না করতে পারি তাহলে এই পরিবারই থাকবে না। ঠিক ভুল নিজের জায়গায় কাজল, কিন্তু যেটা কর্তব্য সেটা তো পালন করতেই হবে। ম্যাডাম 4 দিন ধরে না খেতে এখানে পড়ে আছি, বুঝলেন? তারপর গিয়ে আপনি একটা পাখিকে ধরতে পারলাম। জগদীশ কেন জিয়া? আমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাচ্ছি, তুই নজর রাখ ভালো করে, পালাতে যেন না পারে। তো তুমি একে চেনো না? না স্যার। 23, 25 আর 27 তারিখ এই লজের ল্যান্ডলাইন থেকে এই নাম্বারে ফোন গিয়েছিল, আর ওর কল লোকেশন বলছে ও এখানে এসেছিল। তো এটা কি করে হয় যে তুমি ওকে চেনো না? সত্যি বলো, কারা কারা এখানে ছিল যার সাথে ওর টাচে ছিল? আপনি যেভাবে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছেন ওরাও ঠিক এই করেছিল। যারা এখানে ছিল তাদের কাছে অস্ত্র ছিল? এখানে বন্দুক ঠেকিয়েছিল স্যার, আইডি কার্ডও দেয়নি স্যার, আর ভাড়াও দেয়নি। কোন গ্যাং? শেখাওয়াত গ্যাং, ওদের 3 ভাই ছিল স্যার। জগদীশ শেখাওয়াত গ্যাংয়ের এই 3 ভাইয়ের সাথে চৌরিপুরের এক লজে দেখা করে। টেনে আনো 3টেকে, শেষ গল্প জগদীশের মুখে শুনবো। নমস্কার জগদীশ বাবু, চিনতে পারছেন? মাফ করবেন, আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি। আমরা তো ঋষভপুরের লোক, ঋষভপুর ক্রাইম ব্রাঞ্চ।
অনেকদিন পর তুমি বাবার সাথে দেখা করার সময় পেলে, কিন্তু এখনো পর্যন্ত বাবার কোনো কাজটা সম্পূর্ণ করতে পারোনি। আবার সেই কান্না ভরা মুখ, শুধু পায়েরই তো ক্ষতি হয়েছে, হৃদয় তো ভাঙেনি। পা তো কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে বাবা, কিন্তু আমার মন আর আমি কখনো ঠিক হতে পারবো কি না আমি জানি না। এই বোর্ডে আর দান চালার মতো কোনো ঘুঁটি মেচে নেই জগদীশ। নিশানায় তো কাজল ম্যাডাম ছিলেন, ছোট মালিককে তো শুধু আঘাত করবার ছিল। আর এই উপকারটা তুই কার জন্য করছিলিস? বড় মালিক আর রঞ্জন চৌহানের। ছোট মালিক। রঞ্জন চৌহান আর সূর্য চৌহান মিলে প্ল্যান করেছিল কাজলকে মারবার। বাবার সময় হয়েছে এখন সূর্যের মতো জ্বলে ওঠার। সোজা মাথা উঁচু করে দাঁড়াও, গিয়ে ডিলটা পাকা করো। আর কোনো ডিল হবে না বাবা। জগদীশ এখন পুলিশ কাস্টাডিতে। এত সবকিছু করে ফেলার পরেও তুমি এসব কি করে হতে দিলে সূর্য? এতদিন ধরে এত কিছু করার পরেও কিছু পাওয়া গেল না বাবা, আর না কিছু পাওয়া যাবে। আমার সবকিছু হারিয়ে ফেলেছি আমি। তোমার সবকিছু তোমার বাবা সূর্য। তুমি যদি দুর্বল হয়ে পড়ো না, তুমি তোমার বাবাকেও হারাবে। তোমাকে তো আমি সেদিনই হারিয়ে ফেলেছিলাম, যেদিন আমি নিজেকে হারিয়েছিলাম। আমার কথা মন দিয়ে শোনো সূর্য, শুক্লা ছেলেদের যদি টাকা পয়সা দিয়ে না কেনা যায়, তাহলে শির দ্বারা ভেঙে দাও ওদের। কিন্তু কিভাবে বাবা, কিভাবে? ওদের সেইখানে পৌঁছানোর ব্যবস্থা করো যেখানে আমি আছি। খুনের অভিযোগে ভেতরে ঢোকাও, তারপর ওদের সাথে ডিল করো। যদি ওরা কেসটাকে তুলে নেয়, তাহলে তুমিও কেসটাকে তুলে নেবে। সমান সমান হিসেব হবে। খুনের সওদা। খুন? হ্যাঁ, খুন। কিন্তু বাবা, কার খুন? বিষয় এটা নয় যে কাকে খুন করা হচ্ছে, বিষয় হলো এটাই যে কাকে ছাড়ানোর জন্য এই খুনটা হচ্ছে। আর এই খুনের প্ল্যানটা তুমি করবে, আর এত সূক্ষ্মভাবে প্ল্যানটা তুমি করবে যে শুক্লার ছেলেরা সেই জাল থেকে যেন বেরোতেই না পারে। কিন্তু কার খুন বাবা? পরিবারের জন্য খুন হবে, আমাদের জন্যে, তোমার মায়ের জন্যে, তোমার বোন রাধিকার জন্যে, তার স্বামী অমিতের জন্যে, আর আমাদের বংশের প্রদীপ, আমাদের করণের জন্যে। এরা সবাই আমাদের পরিবারের অংশ সূর্য। শুধু তোমার স্ত্রী কাজল এই পরিবারের কেউ নয়। বাবা, স্ত্রী তুমি আবারও পেয়ে যাবে, কিন্তু তুমি বাবা আর কখনো পাবে না। এই মুহূর্তে পরিবারই তোমার কাছে তোমার সবকিছু। কাজলকে আমরা আস্তাকুর থেকে তুলে এনেছি, ওকে এমন জীবন দেখিয়েছি যেটা ও 7 জন্মে কখনো কল্পনা করতে পারে না। আমাদের পরিবারের ভালোর জন্য যদি ওকে আহুতি দিতে হয় তো দিতে হবে। আমরা ওর থেকে অনেক ভালো মেয়ে তোমার জন্য আরো জোগাড় করব। সূর্য, আমাদের পরিবারের সব থেকে বিশ্বস্ত মানুষ ওই জগদীশ। তুমি ওর কাছে সাহায্য নাও, রাধিকা আর ওর স্বামী অমিতেরও সাহায্য নাও। কিন্তু হ্যাঁ বাবা, তুমি তোমার মাকে কিন্তু এসব ব্যাপারে কিচ্ছু জানাবে না। ও আমাদের পরিবারের সব থেকে দুর্বল ব্যক্তি। কিন্তু তোমাকে এই পরিবারের স্তম্ভ হতে হবে সূর্য, আর ভবিষ্যতে দায়িত্বও নিতে হবে। ওনাকে না বলার মতো অবস্থা আমার ছিল না। ওই পরিবারের উপর আমার অনেক কৃতজ্ঞতা আছে। এই প্ল্যানে অমিত আর রাধিকাও সামিল ছিল? হ্যাঁ স্যার, ওনাদের কথাতেই ঠিক 1 মাস পরে আমি কাজ ছেড়ে অনেক দূরে চলে গেছিলাম। কেউ যাতে আমাকে সন্দেহ না করে, আর আপনারাও যাতে আমাকে ধরতে না পারে। শেখাওয়াত গ্যাংকে তুই নিয়ে এসেছিলি? তুমি এটা করতে পারলে না সূর্য। তুমি সবকিছু ভুল করে ফেললে। আমি পারিনি, আর এটা তো হওয়ারই ছিল বাবা। কাজল আমার স্ত্রী ছিল। ও এই পরিবারেরই অংশ ছিল বাবা।
করণের মা ছিল ও। কোনো বাজে জিনিস ঠিক কি করে হতো বাবা, কি করে হতো? সূর্য ঘটনার একদিন আগে তোর মার কানপুর মা যাওয়া কিচ্ছু জানতো না এসব। আসলে মায়ের বাইরে যাওয়াটা আমার কাছে একটা বড় সুযোগ ছিল। আর জগদীশকে বলা হয়েছিল যে পরের দিনই কাজ করতে হবে। বাকি রইল রাধিকার বাইরের খাওয়ার মুড হওয়া। এটা কি ষড়যন্ত্রের অংশ ছিল কাজলকে নিয়ে বাইরে যাওয়ার? ভালোই হয়েছে সূর্য তুই মেডিকেল পড়া মাঝখানে ছেড়ে দিয়েছিস। যে মানুষটা ঠিক আর ভুল চিনতেই পারে না, যে মানুষের নিজের দাঁড়ানোর জন্য পাঁজরার হাড়ই নেই, যে নিজেই মৃত, সে কি করে অন্যকে বাঁচাবে? স্যার, আমরা বলেছিলাম না একদিন আপনাকেও বিশ্বাস করতে হবে যে আমরা নির্দোষ। নমস্কার। স্যার, শেখাওয়াত গ্যাংকে কানপুর পুলিশ ঘিরে ফেলেছে, সারেন্ডার করছে না। ওরা সারেন্ডার যদি করে তো ভালো, নাহলে খুব একটা তফাৎ হবে না। ওরা ভেতরে থাকুক বা বাইরে, আর না থাকলেও। আমার মনে হচ্ছিল তুই তোর বাবার মতো হবি, কিন্তু তুই তো ওকেও ছাড়িয়ে গেলি। মা, আমি ভুল নয়, অপরাধ করেছি। ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারিনি। আমি কাজলকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু বাবার সম্মানটা ওই ভালোবাসার অনেক ঊর্ধ্বে। যেটা হয়েছে সেটা তো বদলানো যাবে না সূর্য, কিন্তু এটা যেন আর না ঘটে সেটা আমি দেখব। আমি কথা দিচ্ছি তোকে, তোর ছেলে করণ কাজলের মতো হবে, ও তোর মতো হবে না। আমি ওকে হতে দেব না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.